জানুয়ারি 15, 1919 সাল। আমেরিকার বস্টন শহরে নর্থ এন্ড এলাকা। ঘড়িতে তখন দুপুর প্রায় 12:30। শীতের আমেজে শহরের মানুষ যার যার কাজে ব্যস্ত। ঠিক তখনই পুরো এলাকা কেঁপে ওঠে এক বিকট শব্দে। রাস্তায় লোকজন দেখতে পেল ধেয়ে আসছে এক বিশাল কালো বাদামি রঙের, প্রায় 25 ফুট উঁচু, ঘন চিটাগড়ের আঠালো দেওয়াল। একে বলা হয় দ্য গ্রেট মোলাসেস ফ্লাড বা গুড়ের বন্যা। ইউএসআই কোম্পানির একটা বিশাল মেটাল ট্যাঙ্ক ছিল, যার মধ্যে রাখা হতো চিটাগুড়। চিটাগুড় থেকে তৈরি করা যায় ইথানল, যা থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল আর প্রথম বিশ্বযুদ্ধের জন্য গোলা বারুদ বিস্ফোরক। যেহেতু যুদ্ধ শেষ হওয়ার পর অ্যালকোহল ব্যান হওয়ার একটা আইন আসছিল, কোম্পানি চাইছিল আইন পাস হওয়ার আগেই যত বেশি সম্ভব গুড় এনে মদ বানিয়ে ফেলতে হবে। ট্র্যাজেডির মাত্র কয়েকদিন আগেই তারা পোর্তোরিকো থেকে একটা জাহাজ এনে ওই ট্যাঙ্কে প্রায় 23 লাখ গ্যালন ফুটন্ত গুড় আনলোড করে। পুরো ট্যাঙ্কটি একদম ফুল ভর্তি করা হয়, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই লোহার ট্যাঙ্ক যখন তৈরি করা হয় তখন কোনো প্রপার সেফটি টেস্ট করা হয়নি। ট্যাঙ্কের দেওয়ালগুলো ছিল প্রয়োজনের চেয়ে অনেক বেশি পাতলা। পুরো এলাকার মানুষ খেয়াল করেছিল 1915 সালে ট্যাঙ্ক ভর্তি করার একবারে প্রথম দিন। সেদিন থেকেই গা বেয়ে সবসময় গুড় লিক করত। কিন্তু কোম্পানি যা সেটার উপর একটা খয়েরি রং করে দেওয়ালগুলো ঢেকে দেয়, যাতে কেউ লিকটা দেখতে না পায়। 15 জানুয়ারি সকালে বস্টনের তাপমাত্রা হঠাৎ করে খুব দ্রুত বদলে যায়। আগের দিনের -17 ডিগ্রি, তার থেকে ওই দিনের তাপমাত্রা এক লাফে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। এই হঠাৎ গরম আর ভেতরে ফুটন্ত গুড়, সেই কারণে ট্যাঙ্কের ভেতর প্রচণ্ড গ্যাস হয়ে যায়। লোহার দেওয়ালগুলো সেই চাপ সহ্য করতে পারল না। দুপুর 12:30 এই ট্যাঙ্ক ফেটে যায়। 23 লাখ গ্যালন আঠালো গুড় এক সেকেন্ডে হাইওয়েতে আছড়ে পড়ে। গুড় জলের থেকে 40% বেশি ঘন, প্লাস ফাটার প্রবল শক্তি, যার স্পিড জলের থেকে অনেক বেশি করে দেয়। এই গুড়ের ঢেউ ধেয়ে আসে প্রায় 56 কিলোমিটার বেগে, যার ফোর্স এতটাই ভয়ঙ্কর ছিল যে বস্টন এলিভেটেড রেলওয়ের লোহার ট্র্যাকগুলো তাসের ঘরের মতো দুমড়ে যায়। একটা আস্ত ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। আশেপাশের বাড়িগুলো তাদের ভিত থেকে উপড়ে ভেঙে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পার্ট ছিল গুড়ের ফিজিক্যাল প্রপার্টি। বাতাস লাগার সাথে সাথে গরম গুড় জমাট বাঁধতে শুরু করে, আঠালো হয়ে যায়। মানুষ এবং রাস্তার ঘোড়াগুলো যখন সেই গুড়ের মধ্যে পড়ে, তারা চোরাবালির মতো আটকে যায়। একটা মানুষ যত হাত পা নাড়িয়ে বাঁচার চেষ্টা করছিল, সেই ভারী গুড় তত বেশি নিচের দিকে টেনে নিচ্ছিল। শ্বাস নেওয়ার চেষ্টা করলেই ফুসফুসের ভেতর বাতাস না গিয়ে সেই আঠালো গুড়। বেশ কয়েক ব্লকে ছিল গুড়ের 2 থেকে 3 ফুট গভীর লেয়ার। 21 জন মানুষ আর কত কে জানে ঘোড়া ওই দুপুরেই মারা যায়। 150 জন মানুষ মারাত্মকভাবে আহত হন। অনেক মৃতদেহ গুড়ের আস্তরণে এমনভাবে ঢাকা পড়ে যায় যে তাদের চেনা কঠিন ছিল। কিছু জনকে ঢেউ ভাসিয়ে নিয়ে যায় বস্টন হারবারে, যাদের 3 থেকে 4 মাস পর খুঁজে পাওয়া যায়। চারদিকে জমে যাওয়া আঠালো গুড় পরিষ্কার করতে ফায়ার সার্ভিসের কর্মীদের সমুদ্রের নোনা জল ব্যবহার করতে হয়। মূল এলাকা পরিষ্কার করতে সময় লাগে কিছু সপ্তাহ। বলা হয়ে থাকে এরপরের কয়েক দশক পর্যন্ত গ্রীষ্মকালে বস্টন শহরের বাতাস থেকে মিষ্টি গুড়ের গন্ধ পাওয়া যেত, আর বস্টনবাসীদের স্পর্শে আসা সব কিছুই ছিল আঠালো। ট্র্যাজেডির পর কোম্পানি দাবি করে এটা তাদের অবহেলা থেকে হয়নি,
বরং কোনো পলিটিক্যাল চরমপন্থীরা ডায়নামাইট দিয়ে ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। কিন্তু বস্টনবাসীরা দমে যাননি, তারা কোম্পানির বিরুদ্ধে মামলা করে। এই মামলা ছিল বস্টনের ইতিহাসের অন্যতম দীর্ঘ আইনি লড়াই। প্রায় 3 বছর ধরে চলা এই মামলায় 1000-এরও বেশি সাক্ষীর বয়ান নেওয়া হয়। অবশেষে কোর্টের অডিটর কোম্পানিকে দোষী সাব্যস্ত করে। ভিকটিম পরিবারগুলোকে কোম্পানিকে মোট $3 লাখ ক্ষতিপূরণ দিতে হয়। ইতিহাসের এই অদ্ভুত মর্মান্তিক চ্যাপ্টারটি আমাদের মনে করিয়ে দেয় কর্পোরেট লোভ আর অবহেলা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কমেন্টে আপনারা আরও কোন কোন দেশের গল্প জানতে চান তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর বিদেশিনীর চ্যানেলের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন।